পশ্চিমবঙ্গে ছাত্র রাজনীতির একটা দীর্ঘদিনের ইতিহাস রয়েছে এবং এই ছাত্র রাজনীতি আসলে একটা লড়াই, আন্দোলন, সংগ্রাম এবং মতাদর্শের উপরে ভিত্তি করে তৈরি হয়। কিন্তু 2011 সালে রাজ্যে যখন পালাবদল ঘটে এবং তৃণমূল নামক একটি রাজনৈতিক দল, যা আসলে রাজনৈতিক দল বলে এখন তো বোঝা যাচ্ছে যে রাজনৈতিক দল নয়, কিছু স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু লোক একজোট হয়েছিল এবং সেই দলের লোকেরা যখন নাকি পশ্চিমবঙ্গে ক্ষমতা পেল, ক্ষমতা পাওয়ার পর তারা ছাত্র রাজনীতিকে ধ্বংস করলো। কলেজের ছাত্র সংসদগুলো হয়ে গেল কাটমানির মেশিন, তোলাবাজি করার জায়গা এবং একটা বড় অংশের ছেলেমেয়েদেরকে এই যে কোনো কাজ না করে, কিছু না করে, খালি দাদাগিরি করে, দিদিগিরি করে, মাতব্বরি করে, এক সোজা কথা বলতে গেলে এই মাতব্বরি মেরে কলেজে দীর্ঘদিন আগে পাস আউট হয়ে গিয়ে লেখাপড়ার সঙ্গে যোগাযোগ না থেকেও মাতব্বরি করতে আসা এবং নির্দিষ্টভাবে প্রশ্নাতীত আনুগত্যের এক পরিস্থিতি তৈরি করা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের নামে জয়ধ্বনি দাও, আর কি হচ্ছে না হচ্ছে এই নিয়ে কিছু যায় আসে না, এই যে ভাবনা, এই ভাবনা তৃণমূল কংগ্রেস করেছিল। যে ছাত্র সংসদগুলো 2011 পর থেকে আমরা দেখে আসছি, ছাত্র সংসদগুলো কার্যত তৃণমূলের পার্টি অফিসে রূপান্তরিত হয়েছিল এবং তৃণমূল যে এদেরকে কোনোভাবে কোনো রাজনীতি দেয়নি, কোনো মতাদর্শ দেয়নি, যদিও দেবে কী করে, তাদের তো রাজনীতি মতাদর্শ কিছুই নেই, পুরো তো টাকা পয়সার উপর দাঁড়িয়ে রয়েছে। তাই জন্য যেই নাকি 2026-এ পালাবদল ঘটলো, যেখানে স্পেসিফিক্যালি দেখা যাচ্ছে যে তৃণমূলের লোক বিজেপিকে ভোট দিয়েছে এবং ভোট দিয়েছে বলেই বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এসছে, তখন আমরা দেখলাম এই হট করে জয় বাংলা লোক বলা লোকগুলো সকালবেলা বিকালবেলা জয় শ্রীরাম বলা শুরু করে দিল। অথচ এই লোকগুলো জয় শ্রীরাম যদি কেউ বলতো তা নিয়ে বিক্ষোভ দেখা। দেখুন, আমরা বামপন্থীরা আমরা মনে করি ধর্মীয় স্লোগান, ধর্মের জায়গায় সে আল্লাহু আকবর হোক, জয় শ্রীরাম হোক, জয় মা কালী হোক, অন্য কিছু হোক, এগুলো ধর্মীয় স্লোগান, এটা রাজনীতির স্লোগান হতে পারে না। তাই আমরা কোনোদিন এগুলোকে রাজনীতির ফিল্ডে আনিনি। এখন আল্লাহু আকবর বা নারায়ে তাকবীর কোনো মুসলিম ধর্মের লোক বলতে পারে, জয় শ্রীরাম কোনো হিন্দুর লোক বলতে পারে, কিন্তু ইনকলাব জিন্দাবাদ এমন একটি স্লোগান যেটা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই নির্বিশেষে, এমনকি এর জন্য তাকে যে নির্দিষ্টভাবে কোনো বামপন্থী সংগঠনের সঙ্গে সদস্য হতে হবে এরও কথা নেই। তার কারণ এই স্লোগানটি ভগৎ সিংদের স্লোগান। এই ভগৎ সিংরা কারা? যারা ভারতকে তৈরি করতে চেয়েছিল। এই ভগৎ সিংরা কারা? যারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিল। আর ভগৎ সিংদের উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে কারা? যারা এই বর্তমান সময়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে রাজ্যে ক্ষমতায় আসার পর যারা নতুন করে সাজার চেষ্টা করছে তারা নাকি বেশি গেরুয়া। আমি স্পষ্টভাবে বলছি, পশ্চিমবঙ্গের রাজনীতির মাটিতে মতাদর্শের রাজনীতি হোক, ক্যাম্পাসগুলোতে চর্চা, মতাদর্শ, প্রশ্ন থেকে শুরু করে যুক্তি, তর্ক, এগুলোর পরিবেশ চলুক। বাম ডান সব ধরনের পক্ষ তারা ডিবেটের মধ্যে দিয়ে, আলোচনার মধ্যে দিয়ে, কনভিন্সিংয়ের মধ্যে দিয়ে তারা ক্যাম্পাসের ছেলে মেয়েদের কাছে পৌঁছাক, এটা কাঙ্ক্ষিত, এটা স্বাভাবিক। কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে যারা গতকালকে অবধি, মানে রেজাল্ট আউটের দিন অবধি সকালবেলা যারা তৃণমূল ছিল, যারা বিকেলবেলা থেকে বিজেপি হওয়া শুরু করেছে, এরা আসলে কোনোভাবেই বিজেপি হতে পারে না বা কোনো দলেরই লোক নয়। এরা অন্য কোনো দল ক্ষমতা আছে তাদের লোক হয়ে যাবে। এই লোকগুলোকে মার করে করে পশ্চিমবঙ্গের সমস্ত ক্যাম্পাস থেকে বিচ্ছিন্ন করতে হবে, কারণ এরা পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনীতি ভালো চায় না। এরা আসলে পশ্চিমবঙ্গের ক্যাম্পাসগুলোকে তোলাবাজির আখড়ায় যে তৃণমূল রূপান্তরিত করেছে, এই তোলাবাজিটা চালিয়ে যেতে চায়। তাই আমরা পশ্চিমবঙ্গের মানুষের কাছে অনুরোধ করব, এই তোলাবাজদেরকে ক্যাম্পাসের অভ্যন্তর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে। আর এই কাজ করতে হবে পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ ছাত্রছাত্রীদের, যারা বামেদের পক্ষে, যারা ডানেদের পক্ষে, যারা অন্য কারোর পক্ষে, সকলে মিলে চলুন। নতুনভাবে সমাজ গড়তে হবে। ছাত্র সংসদগুলো ছাত্র সংগঠনের দ্বারা, ছাত্রদের দ্বারা চালিত সংস্থা হোক। ছাত্র সংসদে বিরোধী থাকবে, শাসক ক্ষমতা থাকা, বা তাই ক্ষমতা কথাটা ভুল হবে, দায়িত্বে থাকা দল থাকবে বা সংগঠন থাকবে। সবাই মিলে কলেজগুলো তৈরি করি। মতাদর্শের পাঠশালা, মতাদর্শের শান দেওয়ার জায়গা হোক এই কলেজ বিশ্ববিদ্যালয়গুলো। কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আগামী দিনের নতুন রাজনীতির নেতৃত্ব উঠে আসে। আজকে টুডেজ স্টুডেন্ট লিডার্স আর টুমরোজ মেইন স্ট্রিম পলিটিক্যাল লিডার্স, আমরা তো শুনেছি। আর এই জিনিস যদি আমরা চালাতে হয়, তাহলে কলেজে রাজনীতি থাকতে হবে। রাজনীতি থাকা মানে তোলাবাজি নয়, দাদাগিরি নয়, হুজ্জুতি নয়, হুমকি নয়। রাজনীতি মানে আসলে সমস্ত অংশের মানুষকে এককাট্টা করে আওয়াজকে শক্তিশালী করার জায়গা, যুক্তি, তর্ক, মতাদর্শের জায়গা।